গরম জলে দিয়ে দেব সুজি আর লাগবে সামান্য কড়াইশুঁটি। তৈরি হয়ে যাবে ভীষণ টেস্টি একটা টিফিন রেসিপি। একবার ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি। প্রথমেই আমি কিছুটা কড়াইশুঁটি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি লবণ দিয়ে, আর এদিকে কড়াইতে 2 কাপ নিয়ে নিলাম জল আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। তার সঙ্গে অ্যাড করে দেবো কিছুটা শুকনো লঙ্কা, আমি এখানে ছোট ছোট কেটে নিয়েছি। এখানে তোমরা চাইলে অবশ্যই চিলি ফ্লেক্স অ্যাড করতে পারো। এর সঙ্গে দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ি আর কিছুটা ধনেপাতা কুচি। আর দেখো বন্ধুরা, এরই মধ্যে কিন্তু কড়াইশুঁটিটা বেশ সিদ্ধ হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট জাল করে নিতে হবে। আর যখন দেখবো আঙুল দিয়ে চাপ দিলে কড়াইশুঁটিটা এরকম নরম হয়ে যাচ্ছে, তখন আমি একটা সেকনিতে নামিয়ে রেখেছি জল ঝরার জন্য। আর এদিকে যখন জলটা ফুটে উঠেছে, দিয়ে দিলাম সেই কাপের মাপ করে 1 কাপ সুজি। 2 কাপ জল দিয়েছি আর 1 কাপ দিলাম সুজি। সুজিটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই টাইমে আঁচটা অবশ্যই লোতে রাখবে আর খুন্তি দিয়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কিছু সময় নেড়েচেড়ে নেওয়ার পরে দেখতে পারবে এরকম শুকনো ভাব হয়ে আসবে। সুজিটাকে খুব ভালো করে নরম করে নেওয়ার জন্য আমি ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনিটা তুলে নিচ্ছি। আর এই অবস্থায় দেখতে পাচ্ছো কড়াইতে কিন্তু বেশ লেগে লেগে আছে। তাই এখন আমি অ্যাড করে দিয়েছি সামান্য একটু রিফাইন অয়েল। এখানে চাইলে তোমরা ঘিও অ্যাড করতে পারো। এবার তেলটা অ্যাড করে আবারও ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। অনবরত 2 থেকে 3 মিনিট আমি এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো 2 মিনিট পর ফিরে আসছি। তো দেখতেই পারছো খুব সুন্দর সফট একটা ডো তৈরি হয়েছে। এবার অন্যদিকে বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ চিড়ে। এই চিড়েটাকে আমি ধুয়ে নেব। ধুয়ে এই বাটিতেই রেখে দেব। চিড়েটা কখন কাজে লাগবে সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি। আর এই যে কড়াইশুঁটিটা আমি ভালো করে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা খুব সুন্দর জল ঝরে গেছে। এবার এই প্লেটে নামিয়ে নিলাম। হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। চাইলে তোমরা ম্যাশ করা মেশিন দিয়েও ম্যাশ করতে পারো, তাছাড়াও মিক্সিতে দিয়েও কিন্তু একদম মিহিভাবে পেস্ট করে নিতে পারো। তো হাত দিয়ে যতটা সম্ভব আমি পেস্ট করে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি এই কাপের মাপ করে 1 কাপ ঝুরি ভাজা। এই ঝুরি ভাজাটা দেওয়ার কারণে স্বাদটা অনেকটা বেড়ে যায় আর বেশ একটা শুকনো ভাব হয়ে যায় এই কড়াইশুঁটির মধ্যে। তো ঝুরি ভাজাটা দিয়েও হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তবে তোমাদের কাছে যদি মনে হয় যে হাত দিয়ে ভালো ম্যাশ হচ্ছে না, তাহলে অবশ্যই মিক্সিতে দেবে। হাত দিয়ে প্রথম ম্যাশ করে নেওয়ার পরে মনে হলো যে ভালো ম্যাশ হচ্ছে না, তাই আমি কিন্তু মিক্সিতে একবার হালকা করে ঘুরিয়ে নিয়েছি। আর বেশ সফট একটা ডো মতো তৈরি হয়েছে। এবার অ্যাড করেছি সেই ভেজানো চিড়েটা, তার সঙ্গে স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কা গুঁড়ি, ধনে গুঁড়ি আর দিয়েছি চাট মশলা। আর এরই মধ্যে কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। সবকিছু আরও একবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখতে পারবে বেশ একটা শুকনো ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। তো ভালো করে আমি সবকিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখতেই পারছো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এই পুরটা আমাদের একদমই তৈরি। এই ঝুরি ভাজাটা দেওয়ার কারণে টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। অবশ্যই ঝুরি ভাজার বদলে তোমরা এখানে বেসনও অ্যাড করতে পারো, তবে ঝুরি ভাজাটা দিলে স্বাদটা খুব ভালো আসে। ভালো করে মেখে নিয়ে এদিকে যে সুজির ডোটা তৈরি করেছিলাম সেটা কড়াই থেকে নামিয়ে হাত দিয়ে আরও একবার ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে এবার ডো থেকে কিছুটা অংশ হাতে নিয়ে নিচ্ছি। তো দেখতেই পারছো বেশ খানিকটা হাতে নিয়ে নিলাম। হাত দিয়ে একটু গোল করে নেব প্রথমে, তারপর 2 হাত দিয়ে একটু গোল করে দুটো আঙুলের সাহায্যে ঠিক বাটির মতো তৈরি করে নেব। তো দেখতেই পারছো খুব সুন্দর একটা বাটি আকার তৈরি হয়ে গেছে। এবার মাঝে দিয়ে দেব পুর। যতটা সুজির ডো নেবে তার অর্ধেক অংশটা পুর নিতে হবে, তা না হলে কিন্তু ভিতরে ধরবে না, পরিমাণে বেশি হয়ে যাবে। তার থেকে কম দিলেও আবার স্বাদটা ভালো হয় না, পুরের পরিমাণ একটু বেশি দিলেই ভালো লাগে। তবে মাপটা অবশ্যই ঠিক রাখবে। মাঝে পুরটা দিয়ে এইভাবে খুব সুন্দরভাবে মুখটা আটকে নিতে হবে। ঠিক এইভাবে আটকে নিয়েছি। তারপর 2 হাত দিয়ে আরও একবার গোল করে নিলাম। তো সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেল।
খেতেও অসাধারণ লাগে, তৈরি করাও একদম সহজ। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। চলো বন্ধুরা আরও একটা তৈরি করে দেখাই। ঠিক একই রকমভাবে সুজির ডো নিয়েছি বেশ খানিকটা, আর হাত দিয়ে একটু গোল করে নিয়ে এইবার বাটির শেপ তৈরি করে নিচ্ছি দুটো আঙুলের সাহায্যে। ঠিক একই রকমভাবে সুজির পুর যতটা নিয়েছি সেই আন্দাজ মতো পুরটা তার অর্ধেক নিতে হবে। এইবার বাটির মধ্যে কিছুটা পুর দিয়ে দিচ্ছি, মুখটা আটকে নেব আর সুন্দর একটা গোল শেপ তৈরি করে নেব। তৈরি করাও একদম সহজ, আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিভাবে তৈরি করেছি। এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব, যতগুলো তৈরি করে নেওয়া যায়। তো এক এক করে কিন্তু আমার বেশ খানিকটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। এবারে ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য রিফাইন অয়েল। খুব অল্প তেলেই ভাজছি, তবে তোমরা চাইলে একটু বেশি তেলেও ভেজে নিতে পারো, তাতেও কিন্তু খুবই ভালো লাগে। তবে অল্প তেল দিয়ে ভাজলে যেমন স্বাস্থ্যের জন্যও ভালো, খেতেও খুব ভালো লাগে। এক এক করে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম, আর এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব। আঁচটাকে কিন্তু অনবরত লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে। এইভাবে 3 থেকে 4 মিনিট ধরে মাঝে মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে লালচে রং ধরে, আর আঁচটাকে অনবরত লো টু মিডিয়ামেই রাখতে হবে। এইভাবে আমি কিছু সময় ধরে বেশ লালচে রং ধরে ভেজে নিয়েছি। তো রেসিপি আমাদের একদমই তৈরি। উপরটা একদম মুড়মুড়ে হয় আর ভিতরটা পুরে ঠাসা আর স্বাদে ভরপুর, ভীষণ ভালো লাগে খেতে। একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা এই ইউনিক রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা আজ এ পর্যন্ত এই রেসিপিটি শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই।